আমরা জানি যে আমরা জ্যোতিষশাস্ত্রে আমরা ব্যবহার করি কিন্তু 27টা নক্ষত্র, তাই তো? হ্যাঁ, 27টা নক্ষত্র আমরা ব্যবহার করি। 27টা নক্ষত্রের মানে এক একটা আমাদের গ্রহ আমরা কটা জানলাম? 9টা জানলাম, মানে 7টা গ্রহ আর 2টো নোডাল পয়েন্ট ছায়া গ্রহ মিলিয়ে মোট 9টা গ্রহ আমরা ব্যবহার করি, তাই তো? যদি তো আমরা যে 9টা ব্যবহার করি সেই 9টা গ্রহের এক একটা গ্রহের 3টে করে নক্ষত্র ধরা হয়, ঠিক আছে? তাহলে 3টে নক্ষত্র মিলিয়ে 9টা গ্রহের মোট 9 3 27টা নক্ষত্র। ওকে, বৃহস্পতি, শনি, বুধ, বোঝা গেল? এবার দেখুন কেতু নক্ষত্র, প্রথম আমরা যেটা কেতু নক্ষত্র মেষ রাশিতে পাই সেটা হলো অশ্বিনী নক্ষত্র। প্রথম পাই অশ্বিনী নক্ষত্র। মেষ রাশিতে মোট 3টে নক্ষত্র আমরা পাই, একটা কেতু নক্ষত্র, তারপরে শুক্রের নক্ষত্র, তারপর রবির নক্ষত্র। আমরা জানি একটা রাশির ডিগ্রি কত? বলুন, 30 ডিগ্রি। আর এক একটা নক্ষত্রের মান কিন্তু হয় 13 ডিগ্রি 20 মিনিট, মনে থাকবে? এক একটা নক্ষত্রের মান হয় 13 ডিগ্রি 20 মিনিট, ঠিক আছে? তাহলে দেখুন অশ্বিনী নক্ষত্র আমার মেষ রাশিতে পেল 13 ডিগ্রি 20 মিনিট। তারপর শুক্রের নক্ষত্র হলো ভরণী, ভরণী নক্ষত্র এটাও পেল 13 ডিগ্রি 20 মিনিট। তাহলে বলুন মোট কত ডিগ্রি কত মিনিট হলো? 26 ডিগ্রি 40 মিনিট। তাহলে আমার 30 ডিগ্রি থেকে আর কতটা বাকি রইল মিনিট বলে পাবো? কত পাবো? 3 ডিগ্রি 20 মিনিট পাবো। তাহলে কৃত্তিকা নক্ষত্র হলো রবি নক্ষত্র, যেটা মেষ রাশিতে, তার মান হলো 3 ডিগ্রি 20 মিনিট। ওকে, এরপরে দেখুন কৃত্তিকার বাকি, তাহলে বাকি আর কত ডিগ্রি বাকি রইল কৃত্তিকা নক্ষত্রের? ভেরি গুড, 10 ডিগ্রি। কারণ মোট তো বললাম একটা নক্ষত্র 13 ডিগ্রি 20 মিনিট, তাহলে যদি 3 ডিগ্রি 20 মিনিট চলে যায় তাহলে থাকে 10 ডিগ্রি, তাই তো? তাহলে 10 ডিগ্রি কৃত্তিকার, এটা কিন্তু আসবে কোথায়? বৃষ রাশিতে আসবে তো। কৃত্তিকার পর আসবে রোহিণী, রোহিণী চন্দ্রের নক্ষত্র রোহিণী। আর ডিগ্রি লিখছি না, কারণ তাহলে আমাকে কৃত্তিকাটা দুবার লিখতে হবে, বুঝতে পারছেন? আমি এখন আর লিখছি না ডিগ্রি, আমি আপাতত এখানে ডিগ্রিগুলো মুছে দিলাম, পরে মুছে দিচ্ছি। কৃত্তিকার পর রোহিণী, রোহিণীর পর মঙ্গলের নক্ষত্র মৃগশিরা, মৃগশিরা। তারপর রাহু নক্ষত্র আদ্রা, তারপর বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু, তারপর শনির নক্ষত্র পুষ্যা, আর তারপর বুধের নক্ষত্র অশ্লেষা। এই পর্যন্ত আমার যখন গেলাম, দেখুন আমরা মোট 9টা নক্ষত্র পেলাম, টোটাল 9টা নক্ষত্র পেলাম। 9টা নক্ষত্র 13 ডিগ্রি 20 মিনিট করে পেলে আমরা মোট কত ডিগ্রি পেলাম বলতে পারবেন? বলুন। 120, মানে আমরা কটা রাশি অতিক্রম করলাম? 4টা রাশি অতিক্রম করলাম। তাহলে 4টা রাশি হলে মেষ থেকে যদি শুরু হয় তাহলে পরপর 4টা রাশি নাম বলুন আপনারা। মেষ, বৃষ, মিথুন, কর্কট। পর্যন্ত আমরা এলাম মেষ থেকে কর্কট। কর্কট কমপ্লিট, পুরো একটা মেষ থেকে কর্কট, এটা পুরোটাই কমপ্লিট হলো। আর এটা পুরোটাই কমপ্লিট হলো, আর কিন্তু আমাদের কোনো হাতে বাকি নেই, আছে কি? নেই, পুরো টোটাল কমপ্লিট। 30 ডিগ্রি করে 4টা রাশি 120 ডিগ্রি কমপ্লিট। রাশি সিংহ, এরপরে পাবো সিংহ। দেখুন সিংহ রাশিতে কেতু নক্ষত্র আবার আসবে কে? মঘা, মঘা, ঠিক আছে? তারপরে আসবে পূর্ব ফাল্গুনী, এটা হলো শুক্রের নক্ষত্র, পূর্ব ফাল্গুনী। তারপরে উত্তর ফাল্গুনী, তারপর চন্দ্রের নক্ষত্র পাবো হস্তা, তারপর মঙ্গল চিত্রা, তারপর স্বাতী রাহু নক্ষত্র, তারপর বিশাখা, বিশাখা হলো বৃহস্পতির নক্ষত্র, তারপর শনি নক্ষত্র অনুরাধা, আর তারপর বুধের নক্ষত্র
জ্যেষ্ঠা। দেখুন ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতি, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা। ঠিক আছে, মোট কটা পেলাম? আবার 9টা পেলাম তো? তার মানে আবার 120 ডিগ্রি কমপ্লিট। তাহলে আমাদের আবার 4টা রাশি আমরা এগিয়ে গেলাম। তাহলে সিংহ থেকে শুরু করেছিলাম, কত পর্যন্ত যাব? সিংহ থেকে শুরু করেছিলাম, কতটা পর্যন্ত যাব? 1 2 3 বৃশ্চিক পর্যন্ত। সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক। কন্যা, তুলা, বৃশ্চিক কমপ্লিট হলো। এরপরে শুরু হবে কে? ধনু, তাই তো? আর ধনুতে আবার কেতু নক্ষত্র শুরু হবে। আবার কেতু নক্ষত্রে শুরু হবে। কোন নক্ষত্র? মূলা। তারপরে পূর্বাষাঢ়া, মূলার পর পূর্বাষাঢ়া, তারপর উত্তরাষাঢ়া, উত্তরাষাঢ়া, তারপর শ্রবণা, শ্রবণা কার? চন্দ্র। ঠিক আছে, তারপর ধনিষ্ঠা, শ্রবণার পর ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্র, তারপর রাহুর নক্ষত্র, শতভিষা, শতভিষা, তারপর বৃহস্পতি নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ, পূর্ব ভাদ্রপদ, তারপর উত্তর ভাদ্রপদ, শনির নক্ষত্র, উত্তর ভাদ্রপদ, তারপর রেবতী। আমার কমপ্লিট হয়ে গেল মীন রাশি। আবার 120 ডিগ্রি কমপ্লিট। 4টা রাশি কমপ্লিট। সেটা হলো ধনু থেকে মীন, ধনু থেকে মীন কমপ্লিট হয়ে গেল। 27টা নক্ষত্র। সবাই লিখতে পেরেছেন? একটু লিখে নেন। শ্রবণার পর ধনিষ্ঠা, শ্রবণার পর ধনিষ্ঠা, তারপর শতভিষা, তারপর পূর্ব ভাদ্রপদ, তারপর উত্তর ভাদ্রপদ, তারপর রেবতী। ওকে, আমি তাহলে যদি এখানে নাম্বার দিই, নাম্বার করি, ঠিক আছে? আপনারা সবাই নাম্বার করে লিখুন তো। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, 6, 7, 8, 9, তারপরে এটা 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27। যদি বলি 1 আর তারপরেরটা আমরা পাচ্ছি কেতু নক্ষত্র 10, তারপরটা পাচ্ছি 19, তিনটেই যদি আমরা 10কে যদি আমরা যোগ করি 1 + 0 কত পাবো? 1ই পাবো। পাবো তো? রেসপন্স করবেন। মূলাতে পাচ্ছি কত? 19, 19 মানে 1 + 9 যোগ করলে সেই আসবে 10, 10 মানে আবার 1 + 0 কত আসবে? 1ই আসবে। তার মানে আমরা একটা পাচ্ছি কেতু নক্ষত্র, ওটা 1। দেখুন প্রতিটাই যদি এইভাবে আমরা কাউন্ট করি, মনে রাখার জন্য বলছি। তাহলে ভরণী দেখুন 2, তারপর পূর্ব ফাল্গুনী হচ্ছে 11, 11 মানে 1 + 1 2, আবার পূর্বাষাঢ়া পাচ্ছি এটা 20, 20 মানে 2 + 0 2, তার মানে 2টা হয়ে গেল কার? শুক্রের। ঠিক আছে, শুক্রের নাম, হ্যাঁ শুক্রের নাম্বার হয়ে, শুক্রের নাম্বার নয়, অ্যাকচুয়ালি নিউমারোলজির সাথে এটা আবার গুলিয়ে ফেলবেন না। ঠিক আছে, এটা আলাদা, এটা নক্ষত্র, হ্যাঁ এটা সব আলাদা আলাদা, সব আলাদা আলাদা জায়গায় থাকবে। ঠিক আছে, শুক্রের নক্ষত্রগুলো 2 নম্বরটাকে ডিনোট করে। ঠিক আছে, তারপরে দেখুন পাচ্ছি রবি নক্ষত্র, রবি হচ্ছে 3। ঠিক আছে, কৃত্তিকা 3, তারপর উত্তর ফাল্গুনী কত বলুন? 12, 12 মানে 1 + 2 3 আসছে। তারপরে পূর্বাষাঢ়া কত আসছে? পূর্বাষাঢ়া নয়, উত্তরাষাঢ়া, সেটাও আসছে কত? 21। হ্যাঁ, তাহলে 2 + 1 3 আসছে। তাহলে এইভাবে আমরা যদি করি আমরা মনে রাখতে পারবো। তাহলে আমরা কিভাবে, আমরা তাহলে এটা কিন্তু মুখস্থ করতে হবে থেকে, কারণ এটার আবার আলাদা ভূমিকা আছে কোথায় না? আমাদের দশাতে। ঠিক আছে, এই যে গ্রহগুলো আমরা পরপর পেলাম, কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি, বুধ, তাই তো 9টা গ্রহ পেলাম। এটা আমাদের কিন্তু দশা প্যাটার্নও, মানে যার চন্দ্র যে নক্ষত্রে থাকবে সেই নক্ষত্র দিয়ে তার দশা শুরু হবে। কিন্তু ধরুন কারো যদি অশ্বিনী নক্ষত্রে জন্ম হয়েছে,
তাহলে তার দশা শুরু হবে, দশাটা কিন্তু এইভাবেই যাবে, কিন্তু প্রথমে কেতু দশা দিয়ে শুরু হবে, ঠিক আছে, তারপর আসবে শুক্রের দশা, তারপরে আসবে রবির দশা, তারপরে আসবে চন্দ্রের দশা, তারপর মঙ্গলের দশা, তারপর রাহুর দশা, বৃহস্পতির দশা, এইভাবে হবে। যদি কারোর মৃগশিরা নক্ষত্র শুরু হয় তাহলে মৃগশিরা কোন রাশি বলতে পারবেন? মৃগশিরা নক্ষত্র যদি শুরু হয় বলতে পারবেন না এখন, ঠিক আছে, মঙ্গল দিয়ে দশা শুরু হবে, কিন্তু তার রাশি কি হবে না, হ্যাঁ বৃষ রাশিও হতে পারে, মিথুন রাশিও হতে পারে, ঠিক আছে, বৃষও হতে পারে, মিথুনও হতে পারে।